আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডলি কবির আজকে আপনাদের সামনে কালোজাম মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন চলুন এই কালোজাম মিষ্টি রেসিপি বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। কালোজাম মিষ্টি বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিডো পাউডার দুধ 1 কাপ নিয়েছি, সুজি যেটা সেমোলিনা, ময়দা, বেকিং পাউডার, চিনি শিরা বানানোর জন্য পানি, ভাজার জন্য তেল, মিল্ক যেটা লিকুইড দুধ, ফুড কালার, ঘি, 3টে এলাচি। এখন চলুন ছানা বানানোর ঝামেলা ছাড়া কীভাবে এই কালোজাম মিষ্টিটা তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ নিডো পাউডার দুধটা নিয়ে নিচ্ছি। তারপর এটাতে আমি 1 টেবিল স্পুন পরিমাণ ময়দাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন পরিমাণ সুজি, 1.5 টিস্পুন আমি সুজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটাতে বেকিং পাউডার 1/2 টিস্পুন বেকিং পাউডারটা দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাতে ঘিটা দিয়ে দেব এবং অল্প অল্প করে আমি লিকুইড দুধটা দেব, যাতে একসাথে সবগুলো দুধ দিয়ে দিলে এটা বেশি হয়ে যেতে পারে। 1 টিস্পুন ঘিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এই দেখুন, এই কালোজামের মিষ্টির ডোটা খুবই সফট এবং নরম হবে। এই দেখুন, এই আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এটাতে অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। কালারটা অপশনাল, কালোজামের মিষ্টির ভিতরটা যেহেতু লাল থাকে তাই আমি এটাতে রেড কালারটা দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ রেড কালারটা আমি দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এই দেখুন, আমি অল্প অল্প করে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, একসাথে বেশি মিল্ক দিয়ে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আমি যে ফুড কালারটা দিয়েছিলাম, এই দেখুন দুধটা দেওয়ার পর এটা রেড কালার দেখা যাচ্ছে। এই দেখুন, এই ডোটা খুবই আঠালো হবে, একদম পারফেক্ট এবং স্মুথ ডোটা আমার বানানো হয়ে গেছে। এই দেখুন, তারপর আমি হাতের মধ্যে একটু বাটার লাগিয়ে এই মিষ্টির সাইজে, কালো মিষ্টি যেরকম লম্বা সাইজের হয় সেরকম করে আমি একটা একটা করে বানিয়ে নেব। আমি হাতের মধ্যে প্রথমে একটু ঘিটা লাগিয়ে নিয়েছি, যাতে আমি এই কালোজাম মিষ্টির শেপে বানাতে পারি, যাতে এই ডোটা হাতের মধ্যে লেগে না যায়। এই দেখুন, আমি প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম চেপে নিচ্ছি, তারপর 2 হাত দিয়ে এগুলোকে গোল করে নেব, নিয়ে তারপর মিষ্টির শেপে এগুলোকে বানিয়ে নেব। কালো মিষ্টি সাধারণত এরকম শেপে হয়। প্রথমে হাতের মধ্যে নিয়ে ডোটা একটু চেপে নেব, কারণ এই মিষ্টিটা ভাজার পর তেলে আরও ফুলে যাবে এবং চিনি শিরাতে দেওয়ার পর শিরাটা ভিতরে ঢুকেও এটা আরও বড় হবে। এই দেখুন, আমি মিষ্টির শেপে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। 1 কাপ নিডো দুধ পাউডার দিয়ে আমার 9টা মিষ্টি হয়েছে। আমি সবগুলো এখানে বানিয়ে রেখে দিয়েছি এবং লাস্ট যে এক্সট্রা মিষ্টি সেটাও আমি এই কালোজামের মিষ্টির শেপে লম্বা করে বানিয়ে নিয়েছি। এখন চলুন চুলায় প্রথমে আমি চিনি শিরাটা বানিয়ে নেব, তারপরে এগুলোকে অল্প অল্প তেলের মধ্যে ভেজে নেব কম আগুনে। চুলায় একটা হাঁড়ি বসে দিয়ে
চিনি শিরাটা বানানোর জন্য এখানে আমি প্রথমে 3 কাপ পানি দিয়ে দেব। 3 কাপ পানির মধ্যে আমি 2 কাপ চিনি দেব। এটা খুব বেশি ঘন হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। এই শিরাটা, এটাতে 3টা এলাচি মুখ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, এটাতে আমি 2 কাপ চিনি দিয়ে দেব। এখন প্রথমে 1 কাপ, তারপর আরও 1 কাপ চিনি আমি দিয়ে দিয়েছি। এগুলোকে আস্তে আস্তে আমি গলিয়ে নেব। চিনিটা আস্তে আস্তে দেখুন পানির মধ্যে গলে যাচ্ছে। গলে গিয়ে একটু ঘন হওয়ার পর আমি দেখে দেব আপনাদেরকে নামানোর আগে। চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরেকটা চুলায় রেখে দেবো, যাতে শিরাটা ঠান্ডা না হয়ে যায়। এবং আরেকটা চুলায় পাইপেন বসে দিয়ে এটার মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি, যেটাতে আমি ডুবো তেলে মিষ্টিটা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে এবং কম আগুনে আমি চুলা আঁচটা কমিয়ে নিয়েছি। এই একটা একটা করে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, একসাথে আমি সবগুলো মিষ্টি দিয়ে দেব। মিষ্টি এক সাইড ভাজা হওয়ার পর অটোমেটিকলি মিষ্টিগুলো এক পাশ ওপাশ ঘুরে ভাজা হয়ে যাবে। এই দেখুন, কম আছে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভাজতে হবে, যাতে উপরের দিকটা শক্ত হয় এবং ভিতরের দিকটা নরম এবং সফট হয়, যেটা ব্রাউন ব্ল্যাক কালারের কালোজাম মিষ্টিটা হয়। অটোমেটিকলি মিষ্টিগুলো এপাশ ওপাশ হয়ে উল্টে যাচ্ছে। এই দেখুন, কম আছে আমি মিষ্টির সব পাশ সমানভাবে ভেজে নিচ্ছি, কারণ সব দিক এক সমান কালার হবে। এই দেখুন, যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা আমার রেসিপি ফলো করে একবার বাসা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। কালোজাম মিষ্টি শপের মিষ্টি, যে বাসায় বানানো হোমমেড মিষ্টি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং ফ্রেশ। এক সমানভাবে চারদিক সব দিক আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি মিষ্টিগুলোকে। এগুলো ভাজা হওয়ার পর আমি এগুলোকে তেল থেকে জড়িয়ে নিয়ে আমি চিনি শিরার মধ্যে আরও 10 মিনিট চুলায় রেখে দেব। এবং 10 মিনিট চুলা থেকে রেখা গরম হওয়ার পর আমি এটা চুলা থেকে নামিয়ে 1 ঘন্টা এগুলোকে দমে রেখে দেবো, যাতে রসটা ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকে যায়। এই দেখুন, মিষ্টিগুলোও ফুলে উঠেছে। এই আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলোকে তুলে এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চুলায়। এই দেখুন, চুলায় দেওয়ার পর এগুলোকে আরও 5 থেকে 10 মিনিট আমি চেপে নেব, যাতে প্রতিটা মিষ্টির ভিতরে চিনি শিরাটা ঢুকে যায়। এই দেখুন, সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। আমি এখন 5 মিনিটের জন্য এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই দেখুন, চিনির শিরাটা ভিতরে ঢোকার পর মিষ্টিগুলো কীভাবে ফুলে উঠেছে। এই দেখুন, এখন আমি চুলাটা বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য চুলা থেকে নামিয়ে রেখে দেব। এবং 1 ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে তুলে আপনাদেরকে দেখিয়ে দেব কীরকম হয়েছে। আসলাম 1 ঘন্টা পর। এই দেখুন, মিষ্টিগুলো কীরকম ফুলে উঠেছে, রসটা ভিতরে পুরোপুরি ঢুকে গেছে। আমি একটা একটা করে এখন এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালোজাম মিষ্টি। এই দেখুন, তারপর এগুলোতে আমি মাওয়া লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
কালোজাম মিষ্টি রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবং 4টা মিষ্টিতে আমি মাওয়া লাগিয়ে নিয়েছি এবং 5টা মিষ্টি এমনি রেখে দিয়েছি এবং একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কালোজাম মিষ্টির ভিতরটা কীরকম লাল হয়েছে। এই দেখুন, এই আপনাদেরকে মিষ্টিটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা লাল, খেতে খুবই মজাদার মিষ্টি এবং সফট নরম হয়েছে। আপনারা দেখুন ভিতরে রস ভর্তি। খুব সহজে ছানা বানানো ঝামেলা ছাড়া মিল্ক পাউডার দিয়ে আপনারা ইজিভাবে এই কালোজাম মিষ্টির রেসিপিটা বানাতে পারবেন। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।